আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছোট চিংড়ি মাছ দিয়ে আলু ও পটলের একটি তরকারি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি সবসময় সহজ রেসিপিটি দেখানোর ট্রাই করি, যাতে খুব সহজেই আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। যার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেখুন, আমি পটলগুলোকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আলুগুলো এভাবে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করে করি ওইভাবেই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু ও পটলগুলোকে আমি সামান্য তেলের মধ্যে ভেজে নিব। ভাজা বলতে সম্পূর্ণ আমি ভেজে নিব না, জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো তেলের মধ্যে এটা হালকা করে ভেজে নিব। আজকে আমার এই রেসিপিটি আপনারা যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন, ও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে 5 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি আরও তেল দিয়ে তাতে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও 3-4টা কাঁচামরিচ দিয়ে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি তাতে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। হলুদ মরিচ ও লবণ দিয়ে এগুলোকে একটু পেঁয়াজের সাথে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা দিলে কি হয়, একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তাই আমি চেষ্টা করি সহজ রেসিপিগুলোতে ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করতে। আপনারাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুব ভালো একটা ঘ্রাণ বের হয় রান্না থেকে। এখন আমি ওইগুলোকে ভালো করে কষানোর জন্য তাতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে মরিচগুলো পুড়ে না যায়। তার মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, যেটা একদম ছোট ছোট টাইপসের। আপনারা এখানে বড় চিংড়িটাও ব্যবহার করতে পারেন। দিয়ে 2 মিনিটের মতো রান্না করে আগে থেকে ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলায় দিয়ে এগুলোকে আমি সামান্য পরিমাণে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ততটুকু পরিমাণে আমি পানি এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে করে আলু ও পটলটা ঠিকভাবে কুক হয়ে যেতে পারে। সামান্য পরিমাণে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঘুরে রেখে সিদ্ধ করে নিব, যাতে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে যায়। আমার এই তরকারিটা রেডি হতে বেশিতে 10 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন আমার তরকারির এই কালারটা কত সুন্দর এসেছে। আরও একটু বেশি ফ্লেভারের জন্য আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।